আমার বন্ধুগণ, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার যেদিন ইন্তিকাল হয়ে যাবে মাওলা, বলুন আপনি আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে গো? আল্লাহ বললেন, মুসা তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে জান্নাতের সাথী হবে ওই জামানার একজন কসই ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন সারা পৃথিবী খুঁজে মানুষ পেলে না, একটা সামান্য কসইকে খুঁজে পেলেন। কসইদের স্বভাব চরিত্র ভালো হয় না, ঠিক না বলুন? কিন্তু সব কসই কি এক হয় নাকি বলুন? বহরমপুর আজ থেকে 10 বছর আগে 1 কিলো আপেল কিনলেন, বাড়িতে এসে আপনার 700-800 হতো কিনা, কিন্তু এখন আর নাই। আল্লাহ পাক বললেন, মুসা তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, তোমার সেই জান্নাতি বন্ধুকে যদি একবার দেখতে যাও, চলে যাও মিশরের বুকে, চলে যাও কায়রো, চলে যাও, তোমার সেই বান্দাকে দেখতে পাবে, তোমার বন্ধুকে দেখতে পাবে। এ যেমন তেমন নয়, এ হচ্ছে আমার ওলি বান্দা। বলুন সুবহানাল্লাহ। দেখতে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন মিশরের কায়রো শহরের মাঝে মাংস বিক্রি করেন। মাংস বিক্রি করতেছেন, যে 1 কিলো নেয় তাকে 1 কিলো দিয়ে দেয়, যে 2 কিলো নেয় তাকে 2 কিলো দিয়ে দেয়। এমনি করে করে যখন ঠিকঠাক ফিটপাট সব যখন মাংসগুলো কেনা বেচা হয়ে গেল, আমার ভাই কসই লোকটা আগে আগে হেঁটে চলে যায়, একটু পরে মুসা নবী পেছন পেছন চলে যায়। যেতে যেতে যখন তারা বাড়ি পৌঁছে গেল, বাড়ি পৌঁছানোর পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মাদুর পেয়ে দিলেন বসার জন্য, আর কসই মানুষটা রান্না করলেন। ব্যাগ থেকে 1 কেজি খানিক মাংস বের করলেন, সুন্দর করে রান্না করে ভালো ভালো মাংসগুলো বাছাই করে করে একটা বৃদ্ধ মেয়েকে চাগিয়ে তুললেন, খাইয়ে দিলেন। খাওয়া হয়ে গেল আমার ভাই, যেমন খাওয়া হয়ে গেল, 2 হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, রব্বুল আলামিন আমার স্বামী যেদিন ইন্তিকাল হয়ে গেছে, এরপর থেকে আমার সন্তান কসইটান বাজার থেকে প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে আসে, আগে আমাকে খাওয়াই, তারপরে তার সন্তানকে খাওয়াই। ওগো আল্লাহ, আমার সন্তানের ব্যবহারে রাজি খুশি হয়ে গেছে মাওলা, তুমি আমার সেই সন্তানকে কসইকে ওই জামানার মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিও। ধরে বলুন সুবহানাল্লাহ। পাশেই ছিলেন দাঁড়িয়ে মুসা নবী, তিনি বললেন, কসই বলছেন, ভাই দেখছেন আমার পাগলি মায়ের দোয়া, প্রতিদিন এমনি করে খাবার খায় আর আমার মা আমার জন্য দোয়া করে, বলুন তো আল্লাহর দরবারে কি আমার মায়ের দোয়া কবুল হয়? আমার বন্ধু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমার বন্ধু গো, আজকে নয়, আল্লাহর দরবারে তোমার মায়ের দোয়াটা আগেই কবুল হয়ে গেছে। তিনি আর কেউ নয়, আমি হলাম এই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলবো, শোনা আমার বন্ধু, কবি বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। ধরুন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের দোয়ায় যাই গো পাক ওই কাবার মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তাই বলবো দরদি আমার ভাই, মা চলে গেছে, বাপ চলে গেছে। মা যখন আপনাকে আমাকে প্রসব করেছিল, বালতি বালতি রক্তপাত হয়েছিল, শীতের মৌসুমে মার করে পেশাব করে দিয়েছেন বা দিয়েছে, আমরা মা ছুঁড়ে ফেলে দেয়নি, বুকে তুলে রেখেছে,
পাশে রেখে যেতে বলবো ভাই আজ মা আমার বাবা মার কবর ছেড়ে চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছেন, অট্টালিকা রেখে চলে গেছেন, জায়গা জমি ঘর বাড়ি সব ছেলে কবরে ছেড়ে পড়ে আছে। ভাই বলছে আমার সন্তানেরা তোমাদের কাছে আমি খাবার চাই না, কোনো কিছু চাই না, তোমরা একটু আমার জন্য একটু তোফা পাঠাও। তাই বলবো ভাই মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, তার সন্তান চলে গেছে, কবরে তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমি 10 থেকে 15 জন ভাইকে বলবো আল্লাহর হস্তে এক এক পেটি করে মার্বেলের দাম দিবেন, একটি করে 1000 টাকা আল্লাহর হস্তে। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। দেখি আমার ভাই কোন ভাই আল্লাহর হস্তে আছেন, একদিন সর্বপ্রথম দেখবো আমি 10টা মিনিট, মাত্র 10টা মিনিট আল্লাহর কোন বান্দা আছেন একটি 1000 টাকা দিবেন আল্লাহর হস্তে। মসজিদের কাজ হবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, ভাই মসজিদ থেকে যাবে, কিন্তু আমার সোনা আমার বন্ধু মাশাআল্লাহ লালু মন্ডল ভাই আমার বর্তনাবাদ বাড়ি আর 2 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি ভাইয়ের কারণ আদিয়া গো বলা সুখের জীবন। 17 গফা তুমি অগ বাগরা বানাও আর মিটাই দিও খোদা মনের বাসনা। অগবারি দোয়া করি দরবারে তোমার আর গোনা খাতা মাপ করো বন্দর তোমার। 17 গফার তুমি অগ পাক বাড়ি আর মিজানে তে করে দিও নেকির বল্লা ভারি আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই চটচট করে বলবো, মায়েরাকে বলবো, মা আমার বোনেরা ভান্ডার থেকে আপনি দিবেন একটি করে মাসের টাকা। মাশাআল্লাহ আবু বকর ভাই মাজিদপুরে বাড়ি আর 500 টাকা দিলে অতি তাড়াতাড়ি। আবু বকর ভাইয়ের মতো আরো কথা কি দান এসে আল্লাহ খোদা আল্লাহ গো পালা বনে যেত। আর দোয়া করে আমি ভাইয়ের কারণ দিও গো মওলা সুখের জীবন। আমিন আমিন মওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই সম্মানিত বন্ধুগণ, মায়েরা বলুন, বাপজিরা বলুন, 1000 বলুন, 2000 বলুন, 500 বলুন, 1 ব্যাগ সিমেন্ট বলুন, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, যা যতটা সম্ভব আপনার ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে আল্লাহর রাস্তায় বলুন। বেনামিতে ভাই আমার 100 টাকা বেনামিতে ভাই আমার এখানে আসিয়া কিছু টাকা দানি এসে মসজিদে লাগিয়াম আর দোয়া করে আমি বেনামির কারণ দিও গো মওলা সুখের জীবন। আর দোয়া করে আমি বেনামি তোরে দেন সুখে শান্তিতে রেখো সংসার মাঝে দেন। 17 গফার তুমি ওগো পাক রব্বানা। মাশাআল্লাহ আশরাফ আর রজব 2 ভাই মিলে 5 ব্যাগ সিমেন্ট ধরে বল নারে তাকবীর, নারে তাকবীর। আশরাফ আলী রজব ভাই 2 ভাই মিলে 5 ব্যাগ সিমেন্ট দিল খোদা তোমার রাহে দিল। আর দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ দিও গো মওলা সুখের জীবন। 17 গফা তুমি ওগো পাক রব্বানা মিটাইয়ে দিও খোদা মনের বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। মহিত মন্ডল দিয়েছে 1 টাকা আল্লাহ তাআলাকে তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই কারণ বিবি মাতা আমার কোথায় ছিল 1 ব্যাগ সিমেন্ট নিয়ে হাজির হয়ে গেল। আর দোয়া করি আমি মাতা খায়রনের কারণ দিও গো মওলা সুখের জীবন। 17 গফার তুমি ওগো পাক রব্বানা খায়রন মাকে দিয়ে তুমি জান্নাতে দেয়া গোর বেদনা। আর দোয়া করি আমি ওগো পাক বাড়ি আর মিজানেতে
মায়েরা আমার, বোনেরা, মা বোনদেরকে বলবো, মা আমার, সোনা আমার, এই মসজিদ তৈরি হবে যতদিন মসজিদ থাকবে পৃথিবীতে, মানুষ ইবাদত করবে, আপনি মারা যাবেন, কবরে আপনার আমলনামা নেকি থেকে পৌঁছাবে। তাই বলবো মা আমার, সোনা, আজ থেকে নিয়ে আপনি 1 মাস 2 মাস আপনার একটা ইনকাম সরকার করে দিয়েছে, সেখান থেকে আপনি 200 করে 5 মাস দিলে শোধ হয়ে যাবে। তাই বলবো মায়েরা আমার, আপনারা সবাই নাম লিখান, বলেন এতে জান সাদকে জারিয়া হবে। আমার বন্ধুগণ, এই সম্পদ রেখে আপনি চলে যাবেন, ওয়ারিশ সূত্রে সব বিলিবন্টন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মালু সালাসুন, মাল হচ্ছে 3টা। বলে কি কি মাল? আপনি যে সম্পদ গুছিয়েছেন, এই গচ্ছিত সম্পদ থেকে যেটা আপনি খাবার হিসেবে খেয়েছেন এবং পরিপাক করেছেন, ওটা আপনার। গচ্ছিত সম্পদ থেকে যেটা আপনি শরীরে জামা কাপড় হিসেবে পরিধান করেছেন এবং ছিঁড়ে ফেলেছেন, ওটা আপনার। আদ্রে সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় একটু খরচ করে গেছেন, এটা আপনার। বাকি সমস্ত মাল আপনার ওয়ারিশ সূত্রে ভাগ হয়ে যাবে, বিলি বন্টন হয়ে যাবে। তাই আমার বন্ধু, শোনা আমার, বলি ভাই, একটু নাম লিখে দিই আল্লাহর রাস্তায়, বল চট করে বলি ভাই, আসুন। শতমূলকের বাদশাহ ছিলেন সেকেন্দার, ওজেরকে ডাকিয়া কাহেন সমাচার। শোনো শোনো ওহে ওজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? নাম লিখে ফকিরাবাদ। আক্তারুল ভাই আমার ফকিরাবাদ বাড়ি, 1 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি, আর দোয়া করে আমি ভাই আক্তারুলের কারণ, দিও গো মালা সুখের জীবন। আলহামদুলিল্লাহ, বেনামিতে ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দিল মসজিদে লাগিয়া। মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝে দিয়ে গেল অতি ভালোবাসা। আর দোয়া করে আমি ভাই বেনামির কারণ, আর দিও গো মালা সুখের জীবন। 17 গফার তুমি ওগো পাক রব্বানা, মিটায়ে আদিও খোদা মনের বাসনা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, আমার সোনার চাঁদমানিকেরাম, একটু একটু করে মসজিদে দিয়ে চলে যায়। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে উচ্ছেদ করে দেবে, মহাযজ্ঞ ঘটিয়ে দিবেন, মসজিদ ডাক দেবে, আব্দুর রহমান ও আব্দুল সত্তার, আব্দুল গফফার, চলে এসো আমার বুকে, তুমি চলে এসো। মসজিদ আপনাকে পেটের মধ্যে নিয়ে সাঁতার কাটতে কাটতে আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো শোনা আমার, এটা হলো সাদকে জারিয়া। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, শফিকুল ভাই আমার এখানে হাজির, 500 টাকা দিল তোমার খাতির। আর দোয়া করি আমি ভাই শফিকুলের কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন। শফিকুল ভাইয়ের মতো যদি আরো গো থাকে তো 500 করে এসে পালা লেগে যেত। আর দোয়া করি আমি তাহার মৃত আত্মীয় স্বজনের কারণ, আর দিও গো বালা কবরেতে সুখের জীবন। করে দিও খোদা তুমি তাহার মৃত আত্মীয় স্বজনের কবর, আর যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। কে গো?
বেনামিতে আমার পর্দা নাড়াল হতে 100 টাকা দিল মসজিদ বানাতে আর দোয়া করি মাতা বেনামিত করন দিয়া গো মালা সুখের জীবন সদর গফার তুমি ওগো পাকে বাড়ি মিজানেতে করে দিও নেকির বল্লা ভারি আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই, আমার আব্বা জানেরা, আসুন আমার বাপজিরা, ভাইজানেরা, মায়েরা, পর্দার আড়াল হতে ভলেন্টিয়াররা আছে, আপনি একা করে নামটা লিখে দেবেন। মাশাআল্লাহ, জুলেখা আপনি দেখেছেন ইউসুফ নবী আলাইহিস সালামের সঙ্গে আছে না? জুলেখা ইউসুফ নবীর ঘটনা আছে, এত সুন্দর দেখতে ছিল। জুলেখা নামে দে মাতা পর্দার আড়াল হতে 500 টাকা দিল মৃত্যু মাতা পিতার বাপার দে আর দোয়া করে আমি তাহার মৃত্যু পিতা মাতার করণ দিয় গো মাওলা কবরে দে সুখের জীবন। আহার দরদের মে আছে আহারে দরদের পিতা মাতা গেছে কবরে দে জানি না মাওলা কি আছে কি হলতে করে দিও খোদা তুমি তাহার মাতা পিতার কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, মাসিদুল ভাই আমার কোথায় গেছিল, আগে ব্যাগ সিমেন্ট নিয়ে হাজির হয়ে গেল। মাশাআল্লাহ, হামেদা বাবা আমার 200 টাকা নগদ দিয়েছে আর এক ব্যাগ সিমেন্ট ধরে বলুন মারহাবা। ধরবে নারে তাকবীর। হামেদা মানতে মাদাম পর্দা আড়াল হতে এক ব্যাগ সিমেন্ট আর 200 টাকা দিল খোদা তোমার রাহে দে আর দোয়া করি মাতা হামেদার কারণ দিয় গো মাওলা সুখের জীবন। আরেকজন বেনামিতে কোথায় গেছিলাম 100 টাকা দেখো মসজিদে দিলাম। কালাম শেখ ভাই আমার কোথায় গেছিল, এক ব্যাগ সিমেন্ট নিয়ে হাজির হয়ে গেল আর দোয়া করে আমি ভাই কালামের তরে দে সুখে শান্তিতে রেখো সংসার মাঝে দেন সতর গফর তুমি ওগো পাক বাড়ি আর মিজানেতে করে দিও নেকির বল্লা ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার বন্ধু, মায়েরা বলুন, ভাইয়েরা বলুন, বাপজিরা বলুন, যুবকরা বলুন, মাস্টার বলুন, ডাক্তার বলুন, ব্যবসায়িক বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রফেসর বলুন, এই পৃথিবী ছিলাম না, একদিন থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। আল্লাহ পাক বললেন আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে একটু তোমরা কারণ নামে মাতা দেখি পর্দাড়ানান হতে 100 দানিয়েছে মৃত্যু ফুপুর রাহে দেন আর দোয়া করি আমি তাহার ফুপুর কারণ দিয় গো মাওলা সুখের জীবন। সদর গফার তুমি ওগো পাক রব্বানা মিটাইয়ে দিও খোদা মনের বাসনা। দানের পরিমাণ হলো 100 টাকা, ইমানে আমানে তুমি করে দিও পাকা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই, আমার আব্বা জানেন, আমার বাপ জিরাম, মায়েরা বলুন পর্দার আড়ালে লিখে দেন। 200 লিখুন, 500 লিখুন, 1000 লিখুন, 2 ভাগ 5 ভাগ 3 ভাগ করতে গেলে ভাই আমার কি বলে 10 লাঠি আগে কি গো 10 লাঠি আগে বুঝা
10 খান লাঠি যদি আপনি এক জায়গায় পেয়ে যান বোঝা হয়ে যাবে, আর 10 খান 10 জনকে দেবো কিভাবে হাতে হাতে চলে যাবে, লড়ি হয়ে যাবে নাকি, বোঝার হবে। তাই বলবে শোনা আমার মসজিদ আল্লাহ, এই মসজিদ আপনাকে ডাক দিবে, সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে যে আমার তৈরি করেছিল মানুষের নামাজের জন্য। এই মসজিদে আপনার যখন পথ ওই রাস্তা দিয়ে আপনার পথিক যাবে, সদাকাত যাবে, দিনদার পরেশগার মৌলবী সাহেব যাবে, সবাই যাবে, নামাজের সময় হবে, ঢুকে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করে যে নেকিটা হাসিল করবে, আপনি 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার কারণে আপনি কবরে শীর্ষে ওই রকম সমপরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামা লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি আমার ভাই, যারা আমরা এখনো বাকি আছি আল্লাহর রাস্তায় চট করে বলি ভাই, 1 ব্যাগ বলি 2 ব্যাগ বলি 1000 2000 500 এমনি করে করে আসুন আমার ভাই। সম্পদ নিয়ে আমরা আসিনি বাপজি, আবার খালি একদিন ফিরে চলে যাব। সম্পদ নিয়ে আমরা কেউ যাব না, আসি আমার ভাই। কোথায় বাড়ি? ধরবুন নারে তাকবীর। রিজওয়ান ভাই আমার 2 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলুন মারহাবা। রিজওয়ান ভাই আমার ফকিরাবাদ বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি ভাই রিজওয়ানের কারণ, দিও গো মালা সুখের জীবন। আর দোয়া করি আমি তাহার মৃত আত্মীয় স্বজনের তরে দে, সুখে শান্তিতে রেখো কবর মাঝে দেন। সতর গফার তুমি ওগো পাক রব্বানা, জান্নাতে দে দিও তুমি আগর বেদানা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন আমার ভাই, কবরে তুলে দিতে হবে সম্পদ রেখে। কবরে আপনার আমার সঙ্গে কেউ যাবে না, যাবে কে? নেকামলটু ভাই আমার যাবে সঙ্গে। আসুন আমার শোনা আমার বন্ধু আমার শোনান লালেরা, আসুন 1 ব্যাগ বলুন 2 ব্যাগ বলুন 5 ব্যাগ বলুন 1000 2000 3000 5000 যতটুকু সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন একটু খরচ করে যান, আল্লাহর রাস্তায় করে যায় খরচ ভাই। এটা ধরা থাকবে সাদকে জারিয়া হিসাবে কাল কিয়ামতের ময়দানে। আসুন আমরা পেয়ে দেব। আসুন ভাই, দান করলে পারে এটা কখনো পানিতে পড়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, 7 গরু তরে আল্লাহ হাসর ময়দানে, রহমতের ছায়া তলে রাখিবে আসরে। 7 গরু তরে আল্লাহ হাসর ময়দানে, রহমতের ছায়া তলে রাখিবে আসরে। মাশাআল্লাহ। কাশেম শেখ মধ্যপাড়া 10 কেজি গম দিয়েছে, আল্লাহ জানে বলে বরকত দাও, আল্লাহ তাহার দানকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। 7 গরু তরে আল্লাহ হাসর ময়দানে, রহমতের ছায়া তলে রাখিবে আসনে। পেহলা ইমাম জয় আদেল হইবে, দোসরা জওয়ান কে কিন জানিবে। তেসরা মসজিদ হইতে কামে চলে যায়, ফিরে দিন লাগা থাকে আসিতে তথায়। চাহার মে আপোষ দে বুঝো বেরাদার, আর কখনো জামাতে গিয়ে পড়িবে নামাজ। পচোয়াতে ऐसा বান্দা নিরালা বসিয়া, খুদার আযাব সব ইয়াদ করিয়া। সটোয়াতে ऐसा বান্দে খুবসুরত নারী, বেপরোয়া মর্দে তোরে কামে হয়ে ভারী। সটোয়াতে ऐसा বান্দা করে যায় দান,
আর ডান হাতে করে দান नहीं जाने बाम। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো গাছপালা থাকবে না রে বাবা, কোনো আসমান থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো রকম ছায়া থাকবে না, ওই কঠিন দিনে যেদিন আমার ভাই সূর্য মানুষের মাথার সওয়া হাত উপরে নেমে আসবে, এত টেম্পারেচার বেড়ে যাবে, কোনো রকম ছায়া পাবে না। রোদের চোটে মানুষের মাথার মগজগুলো গলে 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 ঘাম হয়ে পানি হয়ে কারো এক বুক হয়ে যাবে, কারো এক কমর হয়ে যাবে, কারো এক বুক হয়ে যাবে, কেউ বা সাঁতার কাটবে। ওই কঠিন দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জন ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান দেব, কোন রকম রৌদ্রের তাপ সে লাগবে না, কোন রকম রোদের তাপ সে ভোগ করবে না, তার উপর কোনো আপনার আযাব গজব হবে না। ওই ব্যক্তির 7 জনের মধ্যে একজন হলো দানকারী ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিয়ু কারীবুম মিনাল্লাহি কারীবুম মিনাল্লাহি ওয়া কারীবুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, দানকারী ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়, আর মানুষের নিকটবর্তী হয়, ও বাঈদুম মিনান নার, ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম দূরে সরে যায়, বলুন সুবহানাল্লাহ। আসুন আমার ভাই দরদি, আল্লাহর কোন বান্দা আছেন, কোন বান্দী আছেন, একটু আল্লাহর চটচট করে বলবো ভাই। অল্প কিছুক্ষণ সময়, এখনই আপনার সাথে প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবেন, আল্লাহর রাস্তায় বলবো ভাই। আর অল্প কিছুক্ষণ, কোন আল্লাহর বান্দা আছেন, 1 ব্যাগ বলি, 2 ব্যাগ বলি, 5 ব্যাগ বলি সিমেন্ট, 1000 বলুন, 2000 বলি, 500 বলি, আল্লাহর ওয়াস্তে আমিরুন মাশাআল্লাহ। সামিরুল ভাই আমার ফকিরাবাদ বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি, আর দোয়া করি আমি ভাই স্বামী নূরের কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন, আর দোয়া করি আমি ভাই স্বামী নূরের তরে দে, সুখে শান্তিতে রেখো সংসার মাঝে দে, 17 গফর তুমি ওগো পাকরাবানা, আর জান্নাতে দিও তুমি আগর বেদানা, আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। শাইনুল হক ভাই আমার শেষরা বেলায় 2 ব্যাগ সিমেন্ট দিল গো মালিক সাই, আর দোয়া করে আমি ভাই শাইনুলের কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন, আর দোয়া করি আমি ভাই শাইনুলের তরেতে সুখে শান্তিতে রেখো সংসার মাঝেতে, আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জোরে নারে তাকবীর। মাহাদুর ভাই ফকিরাবাদে বাড়ি, 1000 টাকা ধরে বলুন মারহাবা, জোরে নারে তাকবীর। মাহবুদুল ভাই আমার ফকিরাবাদ বাড়ি, 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি, আর দোয়া করি আমি ভাই মাহাদুলের কারণ, দিও গো মাওলা সুখের জীবন, মসজিদ বানাবো বলে মনে ছিল আশা, তাই বুঝি দিয়ে গেল অতি ভালোবাসা, মাহাদুল ভাইয়ের মতো যদি আরো কথা গীত, হাজার হাজার করে এসে পালা বনে যেত, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন বেনামিতে 2 ব্যাগ সিমেন্ট আর 300 টাকা ধরে বলুন মারহাবা। বেনামিতে আমার কোথায় ছিল 2 ব্যাগ সিমেন্ট আর 300 টাকা নিয়ে হাজির হয়ে গেল, আর দোয়া করি আমি বেনামি কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন, 17 গফার তুমি গো পাকরাবানা, মিটাইয়ে দিও খোদা বেনামির যত আছে মনের বাসনা, আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন,
মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই সোনার চাঁদেরা, আমার বাবা জীবনেরা, ভাইরা বলি, মায়েরা বলি, দেখুন আমরা কেউ সঙ্গে নিয়ে যাব না, আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে ফিরে যাব। যদি ভাগ্য ভালো হয় তো সঙ্গে কাফন হতে পারে নাকি গো? আর যদি জালেম সরকার আমার কাছে হয়তো কোথায় কি হয় বলা যাবে না ভাই। আসুন, বর্তমান যা প্রেক্ষাপট, আপনার ওরা বলছে মসজিদ উড়িয়ে দেবো, মসজিদ হলে উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, মাদ্রাসা ভেঙে চুরমার করে দাও। আর মুমিন মুসলমান বলছে না, হাত তো সহজ নয়, আমরা থাকতে একটা ভাঙবে 10টা করবো। কি বলেন? একটা ভাঙবে 10টা মানে বলুন সুবহানাল্লাহ। এই যে মুসলমান ইমানদার আবু বকরের যে বংশধর, উসমানের বংশধর, কি আসুন আমার শোনার চান বন্ধু আমার, আপনাকে সব দিতে হবে না, যা সম্পদ আছে একটু হাত ছেড়ে দিলেই এই মসজিদ তৈরি হয়ে যাবে। শোনা আমার বন্ধু, চলে যাবো পৃথিবী থেকে, একদিন চলে যাবো আমরা, মসজিদ থেকে যাবে কিয়ামত পর্যন্ত, এই মসজিদে আবাদ হবে আমার ভাই। আল্লাহর ওয়াস্তে বলবো ভাই, 1000 বলি 2000 বলি, আল্লাহর কোন বান্দা আছেন আপনি 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসের মধ্যে দিবেন, নগদ থাকলে নগদ, নাহলে বাকি ওয়াদা করবেন ইনশাআল্লাহ। মসজিদ তৈরি হয়ে যাবে, এই দানটা আপনার কিয়ামতের ময়দানে ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে যিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে যিনি হলেন শাহে মদিনা। আমার দরদি মুসলমান, কবর কত বড় কঠিন জায়গা। আল্লাহ নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু সঙ্গী সাথীকে সঙ্গে নিয়ে সফর শুরু করেছেন আমার ভাই। পথে চলতে 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 কিছু কবর দেখতে পেলেন। কবরকে দেখতে পাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না শুরু করে দিলেন আমার ভাই। এত কান্না কাঁদছেন করছেন, চোখ দিয়ে পানিগুলো গড়ে 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 বুকের ওপর পড়ে যায়, দাড়ি মুবারক ভিজে ভিজে বুকের ওপর পড়ে। তিনার সাথে বন্ধুরা বলেন, হুজুর গো, আপনার সামনে যখন জাহান্নামের ভয় বর্ণনা করা হয়, হাসরের ভয় করা হয়, সিরাতের বর্ণনা করা হয়, আপনি বিন্দু মাত্র কান্না করেন না, আর আপনি সামান্য কবর দেখে কেন কান্না করেন হুজুর? ওসমান গনি বলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন দেখেন, বলে হুজুর আমি রেডি আছি, বলে বেনামিতে বলে 1000 টাকা। আর কি বললেন? বেনামি 1000। জলিল শেখ বলছে আমি তো 1000 উপর, নারে তাকবীর। দিলটা কে টাকা দেয়? ও মিনকুল শেখের নামে তার মা দিল। এই দেখে ছেলে চলে গেছে, স্বামী চলে গেছে না, স্বামীও চলে গেছে, স্ত্রী দিল, স্ত্রী দিল তার স্বামী এবং ছেলের জন্য 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। স্বামী এবং একটা হাত তুলে ভাই, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা মিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন এই জগতে যার স্বামী নাই গো মাওলা, তার কিচ্ছু নাই। যখন তার স্বামী মারা যায় মাথার ওড়না পড়ে যায়, আল্লাহ গো স্বামীকে লক্ষ্য করে তার সন্তানকে লক্ষ্য করে 1000 দান করেছেন। যতগুলো বাবাজি ভাইরা আমার মায়েরা বাবা জীবন ভাইরা 1000 2000 5000 যে যা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যা দোয়ার জন্য বলেছে মাওলা, তুমি ইলমে গায়েব জানো, তুমি আলিমুল গায়েব হাজির নাজির, প্রতিটি মানুষের তুমি অন্তরে অন্তঃস্থলের খবর জানো। আল্লাহ যে যা পেলে রাজি খুশি হয়ে যায় মাওলা, তাকে তুমি তাই দিয়ে রাজি খুশি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমার ভাই, আর কোন আল্লাহর বান্দা আছেন, কোন বান্দী আছেন চটচট করে বলি একটু আল্লাহর রাস্তে। নাম বেনামি বেনামি আমার পর্দার আড়াল হতে 100 টাকা দিল মৃত স্বামীর রাহেদে। আহারে দরদের বিবি আহারে দরদের স্বামী গাছে কবরে দে, জানি না বলা আছে কি হালতে, করে দাও খোদা তুমি তাহার স্বামীর কবর, আর যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। মাশাআল্লাহ মুমিনুল হক ভাই আমার পেচের পাড়ায় বাড়ি, 1 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আর দোয়া করে আমি ভাই মুমিনুল হকের করণ দিও গো মৌলা সুখের জীবন। 17 গফার তুমি ওগো পাক রব্বানা, মিটাইয়ে দিও খোদা মনের বাসনা। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন আমার ভাই আমার বাবা জীবন ভাইরা আমার মায়েরা চটচট করে বলবো ভাই আল্লাহর রাস্তে বলি, 1000 বলি 2000 বলি 2 ব্যাগ বলি 3 ব্যাগ বলি 5 ব্যাগ সিমেন্ট বলি আল্লাহর রাস্তে, কেউ 1 পেটি 2 পেটি টালি বলি আল্লাহর রাস্তে। এই করতে 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 মসজিদ তৈরি হয়ে যাবে আমার ভাই আমার সম্মানিত ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষ বালা মুসিবতে পড়েছো আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বালা মুসিবত দূর হয়ে যায়।